একজন বিপজ্জনক মানুষ সে নয় যে চিৎকার করে, সে নয় যে রাগের মাথায় টেবিল উল্টে দেয়। সত্যিকারের বিপজ্জনক মানুষ সে, যে চুপ থাকে, যে দেখে, যে বুঝে, তারপরে কিছু বলে না। ফ্রেডরিক নিচে বলেছিলেন, সে মানুষটিকে ভয় পাও যে নিজের ভিতরের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। যে মানুষটি নিজের অন্ধকারকে জয় করে নিয়েছে তাকে ভয় পাও, কারণ সে জানে সে কি করতে পারে এবং সেই ইচ্ছা করে সেটা করে না। আজ আমি তোমাকে 7টি লক্ষণ, 7 সাইন্স বলবো, যা প্রমাণ করে যে তুমি ধীরে ধীরে একজন বিপজ্জনক মানুষে পরিণত হচ্ছ। আর না, এটি খারাপ কিছু না, এটি রূপান্তর, একটি বিবর্তন। এটি তোমার এমন এক সংস্করণ যাকে পৃথিবী ভয় পায় এবং গোপনে সম্মান করে। একটা কথা মনে রেখো, এই ভিডিওটা আরামদায়ক হবে না। এটি তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করাবে এবং তা হয়তো তোমাকে বিচলিত করতে পারে, অথবা হয়তো অবশেষে তুমি বুঝতে পারবে যে তুমি কি হয়ে উঠেছো। লক্ষণ নাম্বার 1, তোমার নীরবতা এখন স্বস্তিদায়ক। আগে কি হতো? কেউ তোমাকে অপমান করলে তুমি সাথে সাথে প্রতিক্রিয়া দেখাতে। কেউ তোমার সম্পর্কে কিছু বললে তুমি আত্মরক্ষা করতে, বাক্যা দিতে, প্রমাণ করতে যে না, সেই ভুল, আমি এমন নই। কিন্তু এখন কিছু একটা বদলে গেছে। এখন কেউ কিছু বললে তুমি শুনো আর ব্যাস, কিছুই করো না। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, কোনো বাক্যা নেই। আর এই নীরবতাকে এখন আরো অস্বস্তিকর মনে হয় না। এটাই স্বাভাবিক, এটা তোমার নতুন ডিফল্ট। নিটসে লিখেছিলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে অন্যরা নিয়ন্ত্রণ করবে, কিন্তু যে নিজের আবেগ বা প্রলোভনের উপর নিয়ন্ত্রণ পেয়েছে তাকে কেউ নির্দেশ দিতে পারবে না। তোমার নীরবতা দুর্বলতা নয়, এটি হিসেবে একটি উদ্দেশ্যপূর্ণ। তুমি বুঝতে পেরেছো যে প্রতিটি যুদ্ধ লড়াইয়ের প্রয়োজন নেই। কিছু মানুষ তোমার এনার্জির যোগ্যই নয়। আর সবচেয়ে বড় কথা, তুমি বুঝে গেছো যে যে সবচেয়ে বেশি কথা বলে সেই সবচেয়ে কম ক্ষমতাবান হয়। আসল ক্ষমতা নীরবতার মধ্যে, পর্যবেক্ষণের মধ্যে, ধৈর্যের মধ্যে নিহিত। আর তুমি সেটাই শিখেছো। ধীরে ধীরে তুমি এমন এক জায়গায় পৌঁছাচ্ছ যেখানে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, যেখানে তোমার উপস্থিতি যথেষ্ট। আর আমাকে বিশ্বাস করো, এই রূপান্তর মানুষকে ভয় দেখায়, কারণ তারা বুঝতে পারে না তুমি কি ভাবছো। আর যা বোঝা যায় না তা সবসময় হুমকি স্বরূপ মনে হয়। লক্ষণ নাম্বার 2, তুমি মানুষকে পড়তে শিখেছ। আগে কি হতো? কেউ কিছু বললে তুমি বিশ্বাস করে নিতে, কথার আক্ষরিকত্ব মেনে নিতে। কিন্তু এখন তুমি যে শব্দের পিছনে অর্থ খুঁজো, তুমি পর্যবেক্ষণ করো যে কেউ কি বলেছে আর কি করেছে, এ দুটো মিলছে কিনা। তুমি খেয়াল করো যে কেউ তোমার সাথে কথা বলার সময় কোথায় তাকাচ্ছে, কিভাবে দাঁড়িয়ে আছে, তার এনার্জি কেমন। আর এটাই সচেতনভাবে হয়, কমান নয়। এটা সক্রিয়। তোমার মস্তিষ্ক এখন মানুষের আচরণ ধরতে, চিনতে শুরু করেছে। নিটসে বিশ্বাস করতেন যে বেশিরভাগ মানুষ মুখোশের আড়ালে বাঁচে। তারা সত্য দেখায় না, তারা সেটাই দেখায় যা সুবিধাজনক, যা নিরাপদ। কিন্তু একজন বিপজ্জনক মানুষ সে মুখোশের পিছন দেখতে পায়, সে উদ্দেশ্য পড়তে পারে, সে ভিতরের অভিসন্ধি বুঝতে পারে। তুমি এখন সেটাই হয়ে উঠেছ। তুমি বুঝতে পারো কে খাঁটি আর কে নকল। লক্ষণ নাম্বার 3, তোমার মধ্যে অন্যদের অনুমোদনের ক্ষুধা শেষ হয়ে যাচ্ছে। মনে করে দেখো, কয়েক বছর আগে তুমি কেমন ছিলে? তুমি লাইক পাওয়ার জন্য পোস্ট করতে, তুমি কোনো কিছু অর্জন করতে চাইতে যাতে কেউ খেয়াল করে, তুমি সফল হতে চাইতে যাতে মানুষ তোমাকে সম্মান করে। কিন্তু এখন একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। এখন তুমি কিছু করো, কিন্তু কেউ দেখলো কিনা তা নিয়ে তোমার কোনো পরোয়া নেই। তুমি জিমে যাও নিজের জন্য, তুমি পড়াশোনা করো নিজের জন্য, তুমি নিজেকে উন্নত করো নিজের জন্য, কারণ এটি তোমার স্বভাবে পরিণত হয়েছে, কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়। লক্ষণ নাম্বার 4, তুমি নিজের অন্ধকার দিক থেকে মেনে নিয়েছো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং সবচেয়ে বিরল। বেশিরভাগ মানুষ তাদের অন্ধকার দিক থেকে পালিয়ে বেড়ায়। তারা তারা ভান করে যেন সেটির কোনো অস্তিত্বই নেই। তারা নিজেদের বুঝায় যে তারা পুরোপুরি ভালো মানুষ। কিন্তু তুমি চিনতে পেরেছো যে তোমার ভিতরে অন্ধকার আছে, রাগ আছে, আগ্রাসন আছে, অন্যদের প্রভাবিত বা ম্যানিপুলেট করার ক্ষমতা আছে, ধ্বংস করার সম্ভাবনা আছে। কিন্তু যখন তুমি মেনে নাও যে হ্যাঁ, আমি নিষ্ঠুর হতে পারি, স্বার্থপর হতে পারি, ম্যানিপুলেটেড করতে পারি, এবং তারপর তুমি সচেতনভাবে সিদ্ধান্ত নাও যে আমি সেটা হব না, তখন তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো। এটাই হলো বিপজ্জনক কিন্তু সুশৃঙ্খল হওয়া। তুমি জানো তুমি কি করতে পারো, আর ঠিক এই কারণেই তুমি সেটা করো না। এটি তোমার পছন্দ, দুর্বলতা নয়। লক্ষণ নাম্বার 5, তুমি সম্পর্কের ক্ষেত্র বেছে নিতে শিখেছ। আগে তুমি সবাইকে সুযোগ দিতে, তোমার পরিচিত মহল অনেক বড় ছিল, তুমি সবার সাথে ভালো আচরণ করতে, তুমি বিবাদ এড়িয়ে চলতে, কারণ তুমি গ্রহণযোগ্যতা পেতে চাইতে। কিন্তু এখন তোমার পরিচিত মহল অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট।
তুমি এখন মানুষকে প্রমাণ করার সুযোগ দাও না, অনন্তকাল ধরে সুযোগ দাও না। তুমি নিজের জন্য সীমারেখা নির্ধারণ করেছো এবং তুমি সেগুলো নির্মমভাবে রক্ষা করো। আর যখন কেউ তোমার সীমারেখা অতিক্রম করে, তুমি কোনো বাক্যা দাও না, তর্ক করো না, তুমি কেবল দূরত্ব তৈরি করে নাও, নীরবে, স্থায়ীভাবে। আর মানুষ যখন দেখে যে তুমি কতটা সহজে পিছনে ফিরে না থাকে চলে যেতে পারো, তখন তারা অবাক। লক্ষণ নম্বর 7, এটি শেষ লক্ষণ, সবচেয়ে গভীর, সবচেয়ে রূপান্তরকারী। তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছ বা ইতিমধ্যে খুঁজে পেয়েছো। নিটসে বিশ্বাস করতেন যে বেশিরভাগ মানুষ কোনো উদ্দেশ্য ছাড়াই তাদের পুরো জীবন কাটিয়ে দেয়। তারা সমাজ তৈরি করে, স্ক্রিপ্ট অনুসরণ করে, স্কুল, কলেজ, চাকরি, বিয়ে, সন্তান, অবসর, মৃত্যু। কিন্তু তারা কখনোই নিজেদের প্রশ্ন করে না যে এইসব কিছু আমার জন্য নাকি অন্য কারো জন্য। কিন্তু তুমি এই প্রশ্নটি করেছো এবং সম্ভবত তুমি উত্তরও পাচ্ছ। তুমি জানো যে তুমি কিসের জন্য বেঁচে আছো, কি তোমাকে অনুপ্রাণিত করে, কি তোমাকে প্রাণবন্ত অনুভব করায়। আর এই উদ্দেশ্য, এই স্বচ্ছতা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেয়। নিটসে একে বলেছিল দ্য উইল টু পাওয়ার। এটি অন্যদের ক্ষমতা ফলানো নয়, এটি নিজের উপর ক্ষমতা অর্জন করা, এটি নিজের সম্ভাবনাকে উপলব্ধি করার তাড়না, নিজের ভীষণকে বাস্তব রূপ দেওয়ার এক আকাঙ্ক্ষা। আর যখন কারোর কাছে এটি স্পষ্ট উদ্দেশ্য থাকে, সে কোনো বিভ্রান্তিতে পথ হারায় না, সে প্রলোভনে পা দেয় না, কারণ তার কাছে এর চেয়ে বড় কিছু আছে, লড়াই করার মতো যোগ্য কিছু আছে। আর এটাই বিপজ্জনক, কারণ উদ্দেশ্য নিয়ে চলা মানুষ কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না, ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না সে সেটা অর্জন করে বা চেষ্টা করতে করতে মারা যায়। আর সমাজ এমন মানুষদের ভয় পায়, কারণ তাদের কেনা যায় না, বিভ্রান্ত করা যায় না, তাদের থামানো যায় না। তুমি যদি এই পর্যায়ে থাকো বা এর কাছাকাছি থাকো, তবে অভিনন্দন, তুমি আনুষ্ঠানিকভাবে একজন বিপজ্জনক মানুষে পরিণত হচ্ছ। এবার একটু সময় নাও এবং নিজেকে দেখো, নিজের মধ্যে এই কয়টি লক্ষণ তুমি চিনতে পেরেছো। হয়তো সবগুলো, হয়তো কিছু, হয়তো এই যাত্রা সবে শুরু হয়েছে। তবে যাই হোক না কেন, তুমি সঠিক পথে আছো, কারণ তুমি এখানে আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো।